ঘরে তৈরি সব ধরনের খাবারই পুষ্টিকর ও স্বাস্থ্যকর। তাই পুষ্টিকর খাবারের পাশাপাশি বাচ্চাদের মাঝে মাঝে দিতে হবে মুখরোচক ও মজাদার খাবার। এতে করে বাচ্চাদের খাবারে ভিন্নতা আসবে ও রুচি বাড়বে। তাই আজকের পর্বে বাচ্চাদের জন্য তৈরি করে দেখাবো একদমই সহজ উপায়ে এবং অল্প উপকরণ দিয়ে ব্রেড দিয়ে মিনি পিৎজার রেসিপি। এই মুখরোচক খাবার কিন্তু ছোট বড় সবাই খেতে পছন্দ করে। তো আপনারা চাইলে কিন্তু এরকম মুখরোচক খাবার খুবই অল্প সময় অল্প উপকরণ দিয়ে তৈরি করে ফ্যামিলির সবাই মন ভরে খেতে পারবেন। এতে আপনাদের অনেক টাকাও বেঁচে যাবে। তো প্রথমে আমি এখানে পিৎজার মাংসটা রেডি করে নিব। এজন্য আমি নিয়েছি এইটুকু পরিমাণে মুরগির মাংস, আর মাংসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচের মতন লাল মরিচের গুঁড়া, সম পরিমাণে হলুদ গুঁড়া, সম পরিমাণে জিরার গুঁড়া আর সম পরিমাণে গরম মশলার গুঁড়া। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট এবং 1 টেবিল চামচের মতন সয়া সস। এবার মাংসের মধ্যে এই প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেখে নেওয়ার পরে কিন্তু রেস্টে রাখতে হবে না, জাস্ট চুলায় নিয়ে এটাকে তেলের উপরে ভেজে নিলেই হয়ে যাবে। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে চিকেনটা দিয়ে দিব। তারপর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে এগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতন রান্না করে নেব। আর এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, কারণ এটা একদম ছোট ছোট করে চিকেনটা কাটা, তাই খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা চুলায় হতে থাকুক, আর এই ফাঁকে পিৎজার জন্য আমরা কিছু কাটাকাটি করে নিচ্ছি। তো এখানে আমি এইটুকু পরিমাণে সবুজ ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে একদম ছোট আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে একটি টমেটোর অর্ধেকটা নিয়েছি। সেম একইভাবে আমি একদম ছোট আর পাতলা পাতলা করে টমেটোটাকেও কেটে নিলাম। এবার এরকম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই তো রেডি হয়ে গেল। আর এই ফাঁকে কিন্তু আমাদের মাংসটাও হয়ে গেছে। আমি সবজিটা কাটতে কাটতে মাংসটাকে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে পুড়ে না যায়। তো এখন হলো এই যে তুলে নিলাম। তো যাই হোক, পিৎজার জন্য আমার কিন্তু এখানে সবজি আর চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি। ব্রেডের উপরে প্রথমে 1 টেবিল চামচ টমেটো সস ভালো করে মেখে নিয়েছি। এবার তার উপর দিয়ে আমি ক্যাপসিকাম এবং টমেটো সাথে পেঁয়াজ এবং চিকেনটাকে এভাবে সাজিয়ে দিয়ে দিলাম। তার উপর দিয়ে আমি এবার দিয়ে দিব গ্রেট করা চিজ। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি, আর চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ বুঝে দিয়ে দিবেন। তো তার উপর থেকে আমি আর একটা ব্রেড দিয়ে এটাকে চাপা দিয়ে দিচ্ছি, অর্থাৎ নিচে একটা ব্রেড, উপরে একটা ব্রেড আর মাঝখানে উপকরণগুলো থাকবে। চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে আসার পরে এভাবে ব্রেডটাকে আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চুলার আঁচ একদম লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব। দর্শক, এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু এই ব্রেডগুলো পুড়ে যাবে আর চিজটা কিন্তু গলবে না। চিজটা এমনই কাঁচা থেকে যাবে, গলবে না, আর উপর দিয়ে বা নিচ দিয়ে কিন্তু ব্রেডগুলো পুড়ে যাবে। তো যাই হোক, এই যে আমি এটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে কেটে দেখাচ্ছি কতটা মুখরোচক এবং কতটা লোভনীয় হয়েছে একটু দেখুন। এটা কিন্তু অসম্ভব মজা হয়েছে। আমার বাচ্চা স্কুল থেকে এসে এই নাস্তাটা খেয়েছে এবং বলেছে এখান থেকে 2 পিস রেখে দাও, আমি কালকে টিফিনে নিয়ে যাব। তো আমি কালকে আজকে খেয়েছে, কালকে আবার একটু গরম করে ওকে টিফিনে দিয়ে দিয়েছি। ও খুব মজা করে খেয়েছে এবং বলেছে আম্মু আমাকে আবার বানিয়ে দিবা। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনাদের বাচ্চারাও পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।